বন্ধুরা, জীবন আমাদের প্রতিদিন একটা করে সুযোগ দেয়। এখন প্রশ্নটা হচ্ছে, তুমি কি সুযোগটা নেবে নাকি সুযোগটা ছেড়ে দেবে? বন্ধুরা শোনো, জীবনে সবাই সুস্থ থাকতে চায়, সবাই ভালো থাকতে চায়, কিন্তু খুব কম মানুষ জানে সুস্থ থাকার আসল চাবিকাঠি কোথায়। আমরা ভাবি না ভালো খাবার খেলেই সুস্থ থাকবো, জিম করলেই ফিট থাকবো, ডাক্তার দেখালেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু আসল সত্যতা একটু অন্যরকম। সুস্থ জীবন শুরু হয় বাইরের থেকে নয়, শুরু হয় ভেতর থেকে। আর সেই ভেতরের পরিবর্তন আনতে গেলে কিছু জিনিস আমাদের জীবনে যোগ করতে হবে। কিছু জিনিস আমাদের জীবনে যোগ করতে হয় না, বরং কিছু জিনিস বাদ দিতে হয়। আজ আমি তোমাকে এই দুটো জিনিস কথা বলবো, যেগুলো তুমি যদি আজ থেকে ছেড়ে দিতে পারো, তাহলে তোমার শরীর, মন আর পুরো জীবনই বদলে যেতে পারে। তাই শেষ পর্যন্ত শোনো, কারণ আজকের এই কথাগুলো তোমার জীবন পাল্টে দিতে পারে। বুদ্ধ বলেছেন, তুমি নিজেই নিজের আশ্রয়। অপেক্ষা করো না, সঠিক সময় কোনদিন আসবে। আজ শুরু করো, এখনই শুরু করো, কারণ ভবিষ্যৎ তোমার সিদ্ধান্তের উপর নির্ভর করে। নিজেকে বদলাও, তোমার জীবন বদলে যাবে। বন্ধুরা, ওভার থিঙ্কিং মানে অযথা চিন্তা বাদ দাও। শোনো, তোমার মাথার ভিতরে যে হাজারটা চিন্তা ঘুরছে, সেগুলোর বেশিরভাগ কখনোই সত্যি হয় না। তুমি হয়তো একটা ছোট সমস্যাকে এত বড় করে ফেলো যে সেটা তোমার পুরো দিনটাই নষ্ট করে দেয়, মন খারাপ করে দেয়, এমনকি শরীরও ক্লান্ত হয়ে পড়ে। অযথা চিন্তা মানে নিজেকে ধীরে ধীরে ভিতর থেকে শেষ করে দেওয়া। একটা কথা সবসময় মনে রাখবে, সমস্যা যত না বড়, আমাদের ভাবনা তার চেয়েও বড়। তুমি যদি সারাদিন শুধু ভাবতেই থাকো, কি হবে, কেন হবে, যদি খারাপ হয়, তাহলে তুমি কখনোই সামনে এগোতে পারবে না। আজ থেকে একটা নিয়ম বানাও, যে তোমার হাতে জানে সেটা নিয়ে তুমি চিন্তা করবে না, আর যা তোমার হাতে আছে সেটা নিয়ে কাজ করো। দেখবে তোমার মন অনেক হালকা হয়ে গেছে, ঘুম ভালো হচ্ছে, আর তুমি আগের থেকে অনেক বেশি শান্ত অনুভব করছো। তোমার মাথার ভিতর যে অযথা চিন্তাগুলো ঘুরছে না, ওগুলো কিন্তু সবসময় সত্যি হয় না। তুমি হয়তো একটা ছোট্ট সমস্যাকে এমন বড় করে তুলো যে তোমার সারাদিন মাথাটা নষ্ট হয়ে যায়। তুমি কোনো জিনিসকে, যেটা খুব ছোট, সেটাকে এত বড় করে দিচ্ছ যে ভালো কিছু ভাবার ক্ষেত্রে তোমার সময়টা নষ্ট হয়ে যাচ্ছে। তাই সময়টাকে নষ্ট করবে না, নিজের মাথাটাকে এমন জায়গায় লাগাবে না যেটাতে তোমার পুরো দিনটাই নষ্ট হয়ে যায়। এমন হয় না যে আমরা তাকে নিয়ে ভাবি যে আমাদেরকে নিয়ে কোনো দিন ভাবে না। ধরে নাও তোমার কারোর সাথে দ্বন্দ্ব আছে, ঝগড়া আছে, এখন তুমি সারাদিন প্ল্যান করছো যে ওকে আমি কিভাবে প্রতিশোধ নেব। কিন্তু বন্ধু, প্রতিশোধ নেবার কি দরকার আছে? তুমি সারাদিন যে প্ল্যানটা করছো, তোমার মস্তিষ্ক কিন্তু শুধু তার দিকেই ভাবছে। তুমি যদি তার কিভাবে প্রতিশোধ নেবে সেটা না ভেবে নিজের এগিয়ে যাওয়ার পথটা ভাবো, তাহলে কিন্তু তুমি অনেক এগিয়ে যাবে। কিন্তু তুমি কি করছো বলো তো? তুমি সারাদিন ভেবে যাচ্ছ তাকে কিভাবে আমি নিচে নামাবো, তুমি প্ল্যান করছো তাকে আমি আমার থেকে এগোতে যেতে দিব না। তুমি গ্রুপিং করছো, তুমি অযথা একে ওকে ফোন করছো, ফোন করে তুমি ফাঁদে ফেলানোর চেষ্টা করছো। এই যে সময়গুলো তুমি পর পর নষ্ট করে যাচ্ছ, মানে তুমি তাকে নিয়ে ভাবছো যে তোমাকে নিয়ে ভাবেই না। তুমি তাকে প্ল্যান করছো যাকে তুমি ফাঁদে ফেলাতে চাও। সেই সময়গুলো তুমি তাকে ফাঁদে ফেলানোর থেকে তোমাকে ভাবতে হবে কিভাবে তুমি কালকে এগিয়ে যেতে পারো, কিভাবে তুমি তোমার গোল অ্যাচিভ করতে পারো, কিভাবে তুমি এমন একজন হয়ে উঠতে পারো যে কি না কেউ করেই উঠতে পারেনি। কিন্তু বন্ধু, তোমাদের মধ্যে রয়েছে হিংসা, তোমাদের মধ্যে রয়েছে ভেদাভেদ, তোমাদের মধ্যে রয়েছে এই আমাকে অপমান করছে না, আমি তো তাকে বদলা দেব। এই যে এই সব যে তোমার মনে বাসা বাঁধছে না, এগুলো কোথাও না কোথাও কিন্তু তোমার কোনো ঈর্ষা থেকে আসছে। আর এই ঈর্ষা থেকেই জন্ম নেয় প্রতিশোধ। আর যখনই তুমি কারো উপর বেশি এফোর্ট লাগাচ্ছ, মানে তুমি কাউকে নিয়ে বেশি ভাবছো, তখন কিন্তু তুমি সেই জিনিসটা ভাবতে পারবে না যে জিনিসটা তোমার এগিয়ে যাওয়ার রাস্তা, বরঞ্চ তুমি তার উপরই তো এফোর্ট লাগাচ্ছ।
যে আমি তাকে কিভাবে হারাবো, আমি তাকে কিভাবে প্রতিশোধ নেব। সে আমার সাথে এমন করেছে, তাহলে একটা প্ল্যানিং করতে হবে, এই প্ল্যানিংয়ে তাকে এগোতেই দেবো না। এই যে তোমার মাথাটা শুধু তার উপরেই খরচা হচ্ছে, তুমি নিজের উপর কিছু খরচা করছো না। এর থেকে তুমি যদি নিজের উপর খরচা করতে, যে কালকে আমি কী করবো, পরশু আমি কী করবো, ভবিষ্যতে আমার কী হতে পারে, তাহলে কিন্তু তুমি অনেক দূর এগিয়ে যেতে। বন্ধুরা, তুমি আজ যে জায়গায় দাঁড়িয়ে আছো না, সেটা তোমার ভাগ্যের জন্য না, তোমার অভ্যাসের জন্য। এই খারাপ অভ্যাস বাদ দাও। প্রতিদিন ছোট ছোট কাজ তোমার ভবিষ্যৎ তৈরি করে। তুমি যদি রাত জেগে মোবাইল চালাও, অস্বাস্থ্যকর খাবার খাও, সময় নষ্ট করো, নেতিবাচক মানুষের সাথে থাকো, তাহলে ধীরে ধীরে তুমি নিজেকেই দুর্বল করে দিচ্ছ, শরীর ও মন। একটা কঠিন সত্য শুনে রাখো, খারাপ অভ্যাস প্রথমে মজা দেয়, পরে শাস্তি দেয়। আর ভালো অভ্যাস প্রথমে কষ্ট দেয়, কিন্তু পরে তোমাকে সফল আর সুস্থ করে তোলে। তাহলে আজ থেকেই নিজেকে একটা প্রশ্ন করো, আমি যা করছি এটা কি আমাকে শক্তিশালী করছে নাকি দুর্বল? যদি দুর্বল করে, তাহলে আজ থেকে সেটা বাদ দাও। এক একটা করে খারাপ অভ্যাস ছেড়ে দাও, দেখবে তুমি নিজেই নিজের সেরা ভার্সন হয়ে উঠেছো। বন্ধুরা, কারণ তোমার মনই কিন্তু তোমার শক্তি, আর তোমার শরীর তোমার ঘর। যদি তুমি নিজের উপর খেয়াল না রাখো, কেউ এসে কিন্তু তোমার জীবন ঠিক করে দেবে না। থেকেই শুরু করো ছোট ছোট পরিবর্তন, কিন্তু শক্ত সিদ্ধান্ত। শেষ কথা, শোনো, খুব মন দিয়ে শোনো। জীবনটা আসলে এত জটিল না যতটা তোমরা বানিয়ে ফেলেছো। আমরা সবসময় নতুন কিছু খুঁজেই বেড়াই, নতুন রুটিন, নতুন ডায়েট, নতুন মোটিভেশন। কিন্তু সত্যিটা খুব সহজ, জীবন বদলাতে নতুন কিছু যোগ করতে হয় না, কিছু ভুল জিনিস বাদ দিলেই জীবন বদলে যায়। তুমি যদি প্রতিদিন নিজেকে একটু একটু করে ঠিক করো, নিজের মনকে শান্ত রাখো, নিজের অভ্যাসগুলোকে নিয়ন্ত্রণ করো, তাহলে তোমাকে আলাদা করে সফল বা সুস্থ হতে হবে না, তুমি এমনিতেই হয়ে যাবে। আজ তুমি যেখানে আছো সেটা কোনো শেষ না, এটা একটা শুরু। আর এই শুরুই সবচেয়ে বড় শক্তি হলো তোমার সিদ্ধান্ত। আজ একটা সিদ্ধান্ত নাও, আমি আর অযথা চিন্তা করবো না, আমি আর নিজের ক্ষতি করে মন অভ্যাস রাখবো না। কারণ তোমার শরীর তোমার ঘর, তোমার মন তোমার শক্তি, আর তোমার অভ্যাস তোমার ভবিষ্যৎ। যদি তুমি নিজের খেয়াল না রাখো, তাহলে কেউ এসে তোমার জীবন ঠিক করে দেবে না। তাই আজ থেকেই শুরু করো। বন্ধুরা, মনে রেখো, যে মানুষ নিজের উপর জিততে পারে, তার জন্য পৃথিবীর কোনো যুদ্ধই কঠিন নয়। বন্ধুরা, তুমি পারবে, আর অবশ্যই পারবে। তাহলে আজ থেকেই শুরু করো। যারা আমার ভিডিওটি দেখছো, কে কোথা থেকে দেখছো, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে, একটি লাইক করতে ভুলবে না, আর ছড়িয়ে দাও তোমার বন্ধুদের মধ্যে। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।